সবাইকে দেখতেছি মানে শীতকাল আসছে পর্যন্ত কেউ পাকোড়া বানাচ্ছে, কেউ ঝালপোয়া বানাচ্ছে, কেউ এটা বানাচ্ছে। তো আমি আবার কিন্তু পাকোড়া ঝালপোয়া এগুলো বেশি পছন্দ করি। তো আজকে চিন্তা করলাম মানে আজকে ঝালপোয়া বানাবো। মাঝে মাঝে করার ট্রাই করি বা মাঝে মাঝে হচ্ছে কিনা সময় হয়ে ওঠে না আসলে এত ব্যস্ততার কারণে, যেহেতু সব আম্মু করে। তো আমি এখানে হচ্ছে কিনা ময়দা নিয়েছি, তারপর হচ্ছে কিনা এবার পেঁয়াজ কুচি, টমেটো কুচি, তারপরে তোমাদের কাঁচামরিচ, তারপর হচ্ছে ধনিয়া পাতা, সাথে একটা ম্যাজিক মশলা অ্যাড করব। এটা দেওয়ার পর টেস্টটা অনেক বেশি ভালো লাগে এই কারণে। তা আমি আবার ঝালপোয়াতে একটুখানি চিনি অ্যাড করতে বেশ পছন্দ করি, যখন একটু হালকা একটু মিষ্টি মিষ্টি লাগে ভালো লাগে। ঝালটা কিন্তু বেশি দিতে হবে। তো এই জন্য তারপরে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে কিনা তোমাদের পরিমাণ মতো হচ্ছে কিনা লবণ। এরপর এখন দিয়ে দিচ্ছি একটা ম্যাজিক মশলা, মানে ম্যাগি মশলা যারা বলো আর কি। তো এটা দিলে আরও ভালো লাগে, মজা হয়। তো এটা দেওয়ার পরে এখন আমি হচ্ছে কিনা আবার উপর থেকে একদম বেশি করে একটু ধনিয়া পাতা দিয়ে ভালো করে, তারপর হচ্ছে কিনা একটুখানি একটু কালারের জন্য হালকা একটুখানি একটু হলুদ ইউজ করছি, যাতে একটু সুন্দর একটা কালার আসে আর কি। তো এভাবে দিয়ে ভালো করে হচ্ছে কিনা মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে, যেগুলো যেগুলো দিয়েছে ওগুলো দিয়ে। এরপর এখানে অ্যাড করতে হবে একটু হচ্ছে বেকিং পাউডার, আর হচ্ছে তোমাদের একটা ডিম দিলাম। এগুলো দিয়ে ভালো করে হচ্ছে আমি মিক্স আপ করে নিব, যেটা হচ্ছে কিনা আমি পুরো মানে যেভাবে বানাবো ওভাবের জন্য আর কি। তো এরকম করে আমি একটু 10 মিনিট ম্যারিনেট করে রাখলাম। তো ম্যারিনেট করে রাখার পরে হচ্ছে কিনা আমি আমার সাইজ মতো একদম দিয়ে দিলাম। পুরো সাইজগুলো একটু ছোট হলে ভালো হয়, খেতে কিন্তু মজা লাগে। এরপর দিয়ে একটু সুন্দরভাবে হচ্ছে মানে ভুনা ভুনা করে নিতে হবে আর কি। সুন্দর একটা যখন ব্রাউন কালার চলে আসবে তখনই তোমরা হচ্ছে উঠিয়ে নিবা। এই যে গরম গরম পোয়া আমার রেডি, খেতে এত মজা ছিল কি বলবো। বিশেষ করে হচ্ছে তোমরা ধনিয়া পাতা সস এবং টমেটো সস দিয়ে খাবা, অনেক মজা। কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবা। থ্যাংকস ফর